লক্ষ্মী সোনা, শোনো এবার আমার কথাটা শোনো। চল এবার আমরা ঘরে যাই। হ্যাঁ, এবার যদি ঘরে না যাই তাহলে কিন্তু আমি রাত্রিবেলা তোমার ঘরেও যাব না, গল্পও শোনাবো না, কিছু করবো রাত্রিবেলা। আরে একটা গল্প করবো কেমন? হ্যাঁ, এখন আমি তোমায় একটা গল্প বলি, শোনো। এই যে বড় গিন্নি, হ্যাঁ, আমার এত বড় সর্বনাশা করেছে, তার জন্য তার কি হয়েছে? তার ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। সে মেয়ের বিয়ে দিতে পেরেছে। পারেনি গো, পারেনি, মেয়ের বিয়ে দিতে পারেনি না। সেই মেয়ের বিয়ে, সে নিয়ে কত আয়োজন মনে আছে, কত আয়োজন সেই মনে আছে। একটা বড় বড় গাড়ি করে সব পাত্ররা আসতে যাচ্ছে। কি হলো বড় গিন্নি? ফক্কা হলো, ফক্কা। মেয়ে বিয়ে করাতে পারলে না, বিয়ে করাতে পারলে না। আমার মেয়েটা, আমার সোনা মেয়েটা, ওই পাত্র, ওই পাত্র কলিমা, হয়েছে ওই যে পাত্রটাকে তুই ভালোবাসতিস, তোর সাথে ওই ছিল, ওর সাথে এখনো আছে, অমনি ভাবছ আছে। পিসিমণি, আমাকে এবার যেতেই হবে। হ্যাঁ, মলো যা, বোকা মেয়ে আমার। পিসির কাছে আবার নজা কিসের না? একটা কথা তো সত্যি, বড় গিনি তোর বিয়ে দিতে দেয়নি গো, তোকে সংসার করতে দেয় না। ও কাউকে সংসার করতে দেবে না। ওর মতে চলতে হবে। চাতে মেললো না, তাই বিয়ে দিল না। চাতে মেললো না বলে বিয়ে দিল না। চাঁদ থেকে জল খাচ্ছে, জাগ আর শোনো বড়গিন্নি, আজ একটা কথা আমি বলে দিচ্ছি, এই কুমুর মুখ দিয়ে কথাটা বেরোলো। যে পাপ তুমি করেছো না, যে পাপ তুমি করেছো, কোনদিন নরকে পর্যন্ত তোমার ঠাঁই হবে না, এই বলে দিলুম। মেজ ঠাকুরপো, শেষ ঠাকুরপো, আমাকে কোনো আশ্রমে পাঠিয়ে দাও দেখি, কোনো বেদ বা আশ্রমে গয়া কাশি পাঠিয়ে দাও। রোজ অপমান আমার মোটে সহ্য হচ্ছে না। আমি কেন সহ্য করব? আমি যা করেছি নিজের জন্য করেছি, তাহলে সব দোষ আমার এসে পড়বে কেন? আমার উপর এসে পড়বে কেন? বড় বৌদি, তুমি যা করেছো আমাদের সংসারের স্বার্থে করেছো, আমাদের সংসারের নিয়ম কানুন বজায় রাখার জন্য করেছো। তোমার কোনো দোষ নেই, আমি বলছি তোমাকে। তোমার কোনো দোষ নেই বড় বৌদি, আমি তোমাকে বলছি। আরে বড় বৌদি ওর গুরু ঠাকুর এসছে গো, চোখে ঠুলি বেঁধে আছে, বড় বৌদির কোনো দোষ দেখতে পায় না। সব দোষ শুধু নিজের বউয়ের, না, নিজের বউয়ের সব দোষ। আমার লক্ষ্মী সোনা, মেজ বৌদি। কুমু, বড্ড বাড়াবাড়ি করছো, আমি কিন্তু এবার গায়ে হাত তুলতে বাধ্য হব। মেজ বৌদি, ওকে নিয়ে যাও না এখান থেকে। কলি, ওকে নিয়ে যা। কেন সেজো কাকু? পিসিমণির মুখ কতদিন বন্ধ রাখতে পারবে বলে মনে করো তুমি? সে তো আর আমাদের মতো সুস্থ নয়, কাজেই আমাদের মতো কথাও চেপে রাখতে পারে না। এই সমস্ত বাড়ির সবকটা লোক যখন একটা মানুষকে পাগল করে দিতে পেরেছে, তখন এই কথাগুলো তোমাদের সহ্য করতে হবে বই কি? হবে বই কি, সহ্য করতে হবে বই কি। আমার কলিমা যখন বলে দিয়েছে, তখন সহ্য করতে হবে বই। কলিমা, তুই কেমন তুই নেতাদের মতো ভাষণ দিচ্ছিলিস মা? আমি তোর দিকে হাঁ করে তাকিয়েছিলুম। বাপরে বাপ, কি তেজ বেরোচ্ছে তোর চোখে। আমি দেখছিলাম, কেমন মুখ দেওয়া দেখছিলুম তোকে মা। মনে হচ্ছিল তোর চোখে আগুনের গোলা ঠিকরে বেরোচ্ছে। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এই সংসারে তোর মতন মেয়ে দরকার। আমার মতো মেয়ে না। আমি তো কিছু করতে পারলুম না। তাহলে কি হয়েছে বল? আমি কিছু করতে পারলুম না, তুই তো করেছিস। আমার কলিমা তো করেছে। বেশ করেছে। এই যে, এইবার কিন্তু ঘরে যেতে হবে। হ্যাঁ, আর তুমি যদি এখন ঘরে না যাও, তাহলে কিন্তু সত্যি আজ রাতে আমি তোমার ঘরে যাব না। ভালো হবে না তো? তাহলে চলো ঘরে, চলো। মেজ বৌদি, তুমি আমায় একা করে দিও না। তুমি সবাই মিলে তো আমাকে একা করে দিয়েছে। তুমি আমায় একা করে দিলে আমি কোথায় যাবো বলো দেখিনি?
আমি পাগল হই, ছাগল হই, বেঁচে তো আছি বলো? আমায় ওই বড় গিন্নি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতো। মারতে পারেনি কেন? কেন মারতে পারেনি? কলঙ্কের ভয়ে, কলঙ্কের ভয়ে মারতে পারেনি। নারী এতদিনে দেখতে একেবারে মেরে ফেলতো আমায়। কলঙ্কের ভয়, কলঙ্কের ভয়ে এই সংসারের লোকেরা করতে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই গো। সব করতে পারে কলঙ্কের ভয়। আচ্ছা, এই এক কথা তো তুমি রোজ বলো, তাতে কি বাড়িতে কারুর কিছু এসে গেছে না এসে যায়? তাই আর এক কথা বলে নিজের শরীরটা খারাপ করো না। যাও যাও, ঘরে যাও। না, আমার শরীর খারাপ হয়নি, আমি ঠিক আছি। তুই আমার সাথে কত কথা বললি, মেজে বৌদি আমায় কত আদর করলো, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমার মনটা ভালো আছে। কলিমা, কলিমা, তুই দেখবি একদিন আমি এই বাড়িটাতে আগুন লাগিয়ে দেব। ওই বড় গিন্নি যেমন আমার মুখের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তেমনি আমিও দেখব এই বাড়িটা চলে পুড়ে ছাই হয়ে গেছে। এই কুমু, থামবে তুই? যত সব অলক্ষণে কথা। বাড়িটাকার বাড়ি বলে থাকতে দিল না। কতবার বলেছি পাগলা ওরাতে পাঠিয়ে দিই, তা কোনো ছেলে মেয়ে তো আমার কোনো কথা শুনলে না। কেন শুনবে মেজো কাকু? পিসিমণি তো নিজের ইচ্ছে পাগল হয়নি। আজকে আজকে তোমাদের ইচ্ছে, তোমরা যদি ওকে পাগলা গারদে পাঠাতে চাও, তাহলে আমরা কেন মেনে নেব? কিছুতেই মানবো না তো। পিসিমণি এই বাড়িতেই থাকবে। মেজো কাকিমা, তোমাকে আর এখন কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি, পিসিমণিকে নিয়ে যাবো ঘরে। এসো 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 এসো। ও বড় বৌদি, কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না, কেঁদো না বড় বৌদি। তাই না তাই, তুমি তো উপলক্ষ মাত্র। আর সেদিন যা ভয়াবহ ঘটনা ঘটেছিল, অন্য কিভাবে তার সমাধান করা যেত বলো তো? ও তো সব কথা আমাকে শুনতে হচ্ছে, আমাকেই তো চুলে পড়ে মরতে হচ্ছে। এই যে আমার মেয়েটা এত ঠারে ঠোরে কথা শুনিয়ে গেল, আমার কি সহ্য হয়? আমার সহ্য হয় না, মোটে সহ্য হয় না। বয়স হচ্ছে না, আমার বয়স হচ্ছে না, আমার সহ্য হয় না। শোনো ঠাকুরপোড়া, আমি যা করেছি, আমি যা করেছি, আমি কি নিজের জন্য করেছি নাকি সংসারে ভালো হবে বলে করেছি, ছেলে মেয়ে ভালো হবে বলে করেছি? তবু তো আমার দিক থেকে আমার মনে একদম পরিষ্কার, আমি একদম পরিষ্কার। তুমি আমাদের সংসারটাকে বাঁচিয়ে দিয়েছো বড় বৌদি। যারা তোমার পরে এসে তারা কি জানবে, তারা কি মর্যাদাই বা দেবে? আর যে কাণ্ড হয়েছিল তাতে কি লোক সমাজে আমরা মুখ দেখাতে পারতাম? প্রভুদি, তোমার কাছে আমাদের চিরদিনের ঋণ, তোমার কাছে আমাদের এই পরিবারের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। কাকু, ফোনটা কর, ফোন করে রনকে বল কালই যেন ফিরে আসে, বুঝলি? নে ফোনটা কর। শেষকালে টিকিট ফিকিট পেতে দেরি হয়ে গেলে না একটা সাংঘাতিক বিপদ হবে। মেজ বৌদি খবর কানা শুনবে বলে দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ ঠাকুরপো। তোমার ছেলে চাকরি হয়েছে সুন্দরপুর, উত্তর বাংলার সুন্দরপুর। সুন্দরপুর? সে কি অনেক দূর নাকি ঠাকুরপো? হ্যাঁ, তা একদিনের পথ তো হবে। ও, তাহলে তো ছেলের একটা বিয়ে দিতে হবে। ওই যে বড়দি সেদিন বলছিল না একটা সম্বন্ধে কথা, তো একটা দেখার তোড়জোড় তো করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। ছেলেটা যদি বিয়ে ঠিক করে ফেলতে পারি, ছেলে যখন বাড়ি আসে
তাহলে তার পরে আমি রণর জন্য একটা ভালো দেখে মেয়ে ঠিক করে বেঁধে দেব। সে কি বাইরে একা থাকতে পারে কি একা? না না, তাকে বিয়ে দিতে হবে। একটা ভালো ঘরোয়া কাজ জানা মেয়ে দেখে রণ বিয়ে দিতে হবে। রণ অমন মেয়ে বিয়ে করবে না দিদি। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।